রামগঞ্জ পৌর শাখার মহতারাম আমির বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাসানুল বান্নাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রামগঞ্জ পৌরসভা উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের একান্ত প্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা প্রথমত হচ্ছে আমি অসুস্থ হওয়ার কারণে স্বাভাবিক ইচ্ছে একটু হয়তো বা স্বাভাবিকভাবে কথা বলতে পারবো না, আমার জন্য দোয়া করবেন। আমি প্রথমে আজকের এই আলোচনা সভায় সে সকল শহীদদের স্মরণ করছি যারা সেই 1971 সালে যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আমি তারই সাথে সাথে একটি কথা বলবো, একটি প্রতিবাদের মাধ্যমে কথাটা বলবো, সেটি হচ্ছে আজকের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসের যে নরেন্দ্র মোদী যে শুভেচ্ছাটা উনি দিয়েছেন ফেসবুকে, সেটার প্রতিবাদ আমরা আজকের এই সভা থেকে জানাচ্ছি। বিশেষ করে উনি বলেছেন আজকের এই দিবসটিকে উনি বলেছেন ইন্ডিয়ান হিস্টোরিক ভিক্টোরি 1971, অর্থাৎ ইন্ডিয়ানদের ঐতিহাসিক বিজয় দিবস। এটা কি ইন্ডিয়ানদের ঐতিহাসিক বিজয় দিবস? জীবন দিয়েছে আমাদের দেশের সন্তানেরা, জীবন দিয়েছে, যদি আমরা ধরে নিই 30 লক্ষ মা বোনেরা, এদেশের জনগণ। আর বিজয় দিবস কাদের? ঐতিহাসিক দিবস তারা বলছে। ঠিক সেই 1971-এ আমাদের জামাত ইসলামী এই কথাটি বলেছিলেন যে আমাদের আশঙ্কা হয় আমরা সেই পাকিস্তানের পিন্ডির থেকে আমরা দিল্লিতে নাকি আমরা অধীনস্থ হয়ে যাই, এই কথাটি, এই আশঙ্কাটি করেছিলেন। আজকে 2024-এ এসে আজকের জেনারেশন, আজকে যে ছোট্ট একটি বাচ্চাকে জিজ্ঞেস করেন যে তুমি কি দেখেছো, তোমার অভিজ্ঞতা কি 5ই আগস্ট, সে বলবে যে 5ই আগস্ট কি পালাইছে শেখ হাসিনা পালাইছে। আমি সেই সময় ঢাকায় ছিলাম, ঢাকার রাজপথে দেখেছি, ঢাকার প্রত্যেকটি বাসা এমন কোন ব্যক্তি বাকি ছিল না, এমন কোন বাচ্চা, মায়েরা, শিশুরা কেউ বাকি ছিল না। মনে হয় যেন এক মহান বিজয়, আমরা বিজয় কথা শুনেছি 1971-এর, কিন্তু আমরা দেখিনি। কিন্তু আমরা 5ই আগস্টের বিজয় দেখেছি। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বিজয়কে কুক্ষিগত করা হয়েছিল। আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না। গত 16 বছর আমাদের ভোটাধিকার ছিল না। ভোটের নামে যে প্রহসন, গণতন্ত্রের নামে, ডেমোক্রেসির নামে যে প্রহসন দেখিয়েছে বিশ্ববাসীকে, সেই কারণে জুলাই অভ্যুত্থান ঘটেছে। আমরা সতর্ক করে দিতে চাই, যদি এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, এই স্বাধীনতাকে নিয়ে যদি কেউ আবার সে প্রতারণার, সে ছলনার আশ্রয় নেয়, তাহলে আবার সে জুলাইয়ের জন্য এদেশের ছাত্র জনতা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী জীবন বাজি রেখে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সে আগামী বাংলাদেশ, সে আগামী সমাজ, সে আগামী দেশ, ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র, আমরা সেই একটি কাঙ্ক্ষিত সমাজের প্রতীক্ষায় আমরা আমাদের কাজ আরো বেগবান করব। আমরা সময় নষ্ট করব না। আমরা প্রত্যেকটি মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামকে সেভাবে উপস্থাপন করব। সেই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিয়ে আসছেন